नाम क्या है? महेंद्र सिंह धोनी। अच्छा गोलकीपिंग करता तू, क्रिकेट खेलेगा? सर हमको क्रिकेट में बैटिंग ज्यादा अच्छा लगता है। पहले विकेट कीपिंग पे ध्यान दो तुम, समझा? खेलकूद अपनी जगह है, लेकिन पढ़ोगे लिखोगे तो किसी लायक बनोगे। सर आप बोलेंगे तो आज ओपन करें? अगला मैच में देखेंगे। বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত খুব অল্প সময়ে নিজেকে সিনেমা পাড়ায় প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। তবে সেই জনপ্রিয়তা বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি তার। সবাইকে কাঁদিয়ে পাড়ি জমান না ফেরার দেশে 2020 সালের 14 জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের মরদেহ। অভিনেতার মৃত্যুর 4 বছরের বেশি সময় পেরিয়ে গেছে, এখনো তাকে ভুলতে পারেননি অনুরাগীরা। তাই তাদের কাছে প্রেক্ষাগৃহে সুশান্তের সিনেমা দেখার বিষয়টি ভীষণ আনন্দের। জানা গেছে 2016 সালে মুক্তি পেয়েছিল ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির বায়োপিক MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন সুশান্ত। গত 5 জুলাই মুক্তি পেয়েছে সিনেমাটি। আগামী 11 জুলাই পর্যন্ত চলবে প্রেক্ষাগৃহে। মূলত প্রাক্তন ক্রিকেটারের 43তম জন্মদিন উপলক্ষে এই সিনেমার নির্মাতারা ফের MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। কিছুদিন আগেই T20 বিশ্বকাপে জয়ী হয়েছে ভারত। ক্রিকেট তারকা রোহিত শর্মার নেতৃত্বে তৃতীয়বার জয়লাভ করেছে ভারত। দ্বিতীয়বার ভারতের জয়ের সময় অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তার বায়োপিকেও সেই ছবিটি তুলে ধরা হয়। সেই স্মৃতিচারণ করতে মানুষ যে হলে সিনেমাটি দেখতে ভিড় করবেন তা আশা করাই যায়। প্রসঙ্গত 2020 সালের 14 জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের দেহ। ওই সময় মুম্বাইয়ে পুলিশ জানিয়েছিলেন আত্মহত্যা করেছেন তিনি, যদিও অভিনেতার মৃত্যু নিয়ে রহস্য রয়ে গেছে। সর্বশেষ দিল বেচারা নামে একটি সিনেমায় দেখা গিয়েছিল সুশান্তকে, তবে অভিনেতার মৃত্যুর পরে মুক্তি পায় সিনেমাটি।